আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে ডেকে ডেকে বলতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি রবের কুদরতি দিলে, কুদরতি অন্তরে যা চাবে চাইতে দেরি হবে, কোন বলবো বলতে দেরি হবে, ফায়াকুন হইতে দেরি হবে না। আমি মালিক যদি ইচ্ছা করতাম গোটা পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত মানুষ আসবে, আল্লাহ যদি ইচ্ছা করেন সব মানুষরে একসাথে বানাইতে পারতেন। সন্দেহ আছে নাকি? তাহলে জোরে কোন, একসাথে সব মানুষের রব্বুল আলামিন বানাইতে পারতেন, একসাথে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা আমারে চিনলা নাই, আমি তোদেরকে কত মায়া করি শোনো, আমি এমন করে বানাই নাই। আমি রব্বুল আলামিন আমার বান্দাটি জান্নাতের ভিতরে নিয়ে আইসা নিজ হাত দিয়া খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজ হাত দিয়া জান্নাতের ভিতরে নিয়ে আইসা আমার মায়ার নজর দিয়া, আমার রহমতের দৃষ্টি দিয়া দেইখা 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 আমি আমার নিজ হাত দিয়া যত্ন করে আমার বান্দা বানাইছি। এত আদর করে বানাইছি, কিরে জাহান্নামে দেওয়ার লাগে না? এত আদর করে কেউ জাহান্নামে দেওয়ার লেগে বানায়? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। বলে কেন? দেখো না, আমি আমার বান্দাদেরকে বড় মায়া করে মহব্বত করে বড় ভালোবাসা বানাইছি। যে যারে ভালোবাসে সে কখনো চায় না তার ভালোবাসার পাত্রের কোনো ক্ষতি হয়ে যাক, এটা কেউ চায় না। আপনি যারে ভালোবাসেন কখনো চাবেন না যে আপনি যারে ভালোবাসেন তার কোনো ক্ষতি হোক, এটা চায় না। সবাই চায় যে যারে ভালোবাসে, যে যারে মহব্বত করে সে তার ভালো চায়, কল্যাণ চায়, অকল্যাণ চায় না, অমঙ্গল চায় না। যেমন দেখবেন মা সন্তানরে ভালোবাসে, সন্তানের যে কোনো দুর্ঘটনাবশত শরীরের যে কোনো একটা অঙ্গের ভিতরে আগুন লেগে ঝলসে গেছে, মনে করেন হাত পুড়ে গেছে, খেয়াল করে দেখবেন মা যতবার এই সন্তানের হাতের দিকে তাকায় ততবার মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কথা বলেন ঠিক না? ততবার মায়ের চোখ দিয়ে পানি পড়ে। মা সবচাইতে কষ্ট বেশি পায় সন্তানের কোনো দুর্ঘটনা ঘটলে, হাতের দিকে তাকায় আর কান্না করে, হাতের দিকে তাকায় আর চোখ দিয়ে পানি পড়ে। যদি জিজ্ঞাসা করা হয় হাত পুড়ছে আপনার সন্তানের, তো আপনি চোখের পানি ফালায়া কান্না করেন কেন? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো পুড়ে নাই, পুড়ছে আপনার সন্তানের হাত। লক্ষ্য করে দেখছি যতবার আপনি হাতের দিকে তাকান ততবার আপনি হাতের দিকে তাকায়া চোখের পানি ফেলেন। কেন আপনি আপনার সন্তানের হাতের দিকে তাকাইলেই চোখের পানি ফেলান? মা যেন চোখের পানি ফেলায়া কান্না করে আর ডেকে ডেকে বলতে থাকে, বাবারে তুমি এটা বুঝবা না, তোমার কাছে মনে হইছে আমার সন্তানের হাত পুড়ে গেছে, তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাইতেছো আমার ছেলেটার হাত পুড়ছে, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি মায়ের কাছে মনে হয় যেন আমার ছেলেটার হাত পুড়ে নাই, আমার কাছে যেন মনে হয় আমার কলিজার টুকরা সন্তানের হাত নয়, যেন আমি মায়ের কলিজা পুড়ে গেছে। আমার কাছে মনে হয় আমার কলিজা পুড়ে গেছে। যদি জিজ্ঞাসা করা হয় সন্তানের জন্য আপনি এত মায়া কেন, এই সন্তানরে কি আপনি বানাইছেন? কয় না না, সন্তানটারে আমি বানাই নাই।
কিন্তু আমি আমার সন্তানটারে যে লালন করছি পালন করছি, লালন পালন করার দরুন আমার ছেলেটার প্রতি আমার এত মায়া জন্মাইছে, আমার সন্তানের প্রতি আমার এত ভালোবাসা জন্মাইছে যে আমি আমার সন্তানের জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারি। আমি আমার ছেলেটার জন্য আমার জীবন পর্যন্ত দিয়া দিতে পারি। সন্তানের যদি কোনো অসুস্থতা হয় খেয়াল করে দেখবেন মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায়। ছেলেটা যদি অসুস্থ হয় বাবার চোখের ঘুম হারাম হয়ে যায়। ছেলেটার যদি অসুস্থতা হয় মায়ের খাবার দাবার যেন বন্ধ হয়ে যায়। যদি বলে কেন আপনার খাবার বন্ধ হয়েছে, কয় আমি ওরে ভালোবাসি যে, ওরে আমি মায়া করি যে। নবীজি ডেকে ডেকে বলতেছে উম্মাদ, তোমার আল্লাহ দুনিয়ার জমিনের যত মা আছে, দুনিয়ার জমিনের যত বাবা আছে, এ মা তার সন্তানরে যত মায়া করে মোহাব্বত করে, এ বাবায় যত সন্তানরে মায়া করে মোহাব্বত করে, আমার আল্লাহ একজন মায়ের চাইতে তার বান্দা একজন বান্দারে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করে। তোমার মা তো তোমারে কি মায়া করে, এর চাইতে একজন মা তার সন্তানরে যত মোহাব্বত করে, তোমার রব তার চাইতে, তোমার রব তোমারে এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরে জাহান্নামে দেওয়ার লেগে বানাইছি এত ভালোবাসা? ভালোবাসি যে, ভালোবাসা বানাইছি। কত ভালোবাসা বানাইছি জানো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি তোমারে কত ভালোবাসা বানাইছি, যদি তোমার অন্তর থাকে তাইলে তুমি এটা উপলব্ধি করতে পারবা। যদি তোমার একটা মেধা থাকে মেধা খাটায় একটু বুঝবা, যদি আকল থাকে তাহলে আকল দিয়ে বুঝতে পারবা আমি তোমারে কত মায়া করি, আমি আল্লাহ তোমারে কত ভালোবাসি। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা জানো আমি মালিকের কুদরতি ক্ষমতা কত, আমি আল্লাহর এত কুদরতি ক্ষমতা। তোমার মাথার উপরে যে 7 আসমান, বুঝো নাটোরের বাপ আমার চাচা, আমার আপনার মাথার উপরে 7 আসমান, এত বিশাল বিশাল আসমান রব্বুল আলামিন বানায় রাখছে। 7 আসমান, এত বড় বড় আসমান রব্বুল আলামিন বানায় রাখছে। এই আসমান রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা আমি মালিকের কুদরতি ক্ষমতা এত জানো, এ 7 আসমান নয়, এমন লক্ষ কোটি আসমান আমি রব্বুল আলামিন বানাইতে পারি। জানো আমার বানাইতে কতটুকু সময় লাগে? শুধুমাত্র এতটুকু জবান দিয়ে বলবো, অন্তরের ভিতরে আসবে আর বলে দিব কোন কোন বলতে দেরি হবে, ফায়াকুন হইতে দেরি হবে না। একটু বুঝেন, কোটি কোটি আসমান, কোটি কোটি সূর্য, লক্ষ কোটি সূর্য আল্লাহ তাআলা বানাইতে শব্দ ব্যবহার করতে হবে কোন, মানে কোন বলতে দেরি হবে, এই কোটি কোটি আসমান হইতে দেরি হবে না। জোরে কইতে পারলেন না? জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছেন এমন রব যদি চায় যে এমন পৃথিবী লক্ষ কোটি কোটি এমন পৃথিবী বানাবে, মালিকের অন্তর চাবে আর চাইতে দেরি হবে, কোন বলতে দেরি হবে, ফায়াকুন হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে ডেকে ডেকে বলতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি রবের কুদরতি দিলে, কুদরতি অন্তরে যা চাবে চাইতে দেরি হবে, কোন বলবো বলতে দেরি হবে, ফায়াকুন হইতে দেরি হবে না।
আমি মালিক যদি ইচ্ছা করতাম গোটা পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত মানুষ আসবে আল্লাহ যদি ইচ্ছা করেন সব মানুষরে একসাথে বানাইতে পারতেন। সন্দেহ আছে নাকি? তাহলে জোরে কোন, একসাথে সব মানুষরে রব্বুল আলামিন বানাইতে পারতেন, একসাথে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন বলে বান্দা আমারে চিল্লা নাই, আমি তোদেরকে কত মায়া করি শোনো, আমি এমন করে বানাই নাই। আমি রব্বুল আলামিন আমার বান্দাটি জান্নাতের ভিতরে নিয়ে আইসা নিজ হাত দিয়া খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজ হাত দিয়া জান্নাতের ভিতরে নিয়ে আইসা আমার মায়ার নজর দিয়া আমার রহমতের দৃষ্টি দিয়া দেইখা 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 আমি আমার নিজ হাত দিয়া যত্ন করে আমার বান্দা বানাইছি। এত আদর করে বানাইছি কিরে জাহান্নামে দেওয়ার লেগে না? এত আদর করে কেউ জাহান্নামে দেওয়ার লেগে বানায়? দোস্তরে বাড়ির ভিতরে একটা বিড়াল পালছে, বিড়াল কতটুকু করছে বিড়ালের জন্য? সকালবেলা কিছু খাবার দেয়, নিজে মাছ খেয়ে মাছের কাঁটাটা বিড়ালরে দেয়। কোনোদিন বড় বড় মাছের চাকা বিড়ালরে দেয় না, কি গ্রামে দেয়নি? না, শুধু মাছ খায়া মাছের কাঁটাটা দেয়। খাইতে খাইতে যদি খাবার অতিরিক্ত হয়ে যায় তো একটু খাবার বিড়ালরে দিয়ে দেয়। এমন করে অল্প কিছুদিন একটা বিড়াল পালছে। এই বিড়াল পালার পর পাশের বাড়ি থেকে একটা কুকুরে আইসা বিড়ালটারে কামড় দিয়া বিড়ালটারে মেরে ফেলছে। যখন বিড়ালটা মইরা যায় খেয়াল করে দেখবেন এই বিড়াল মরার শোকে বিড়ালের মালিকের চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়ে যায়। কি ঠিক না? বাড়িতে একটা কুকুর পালছে, খাবার দিয়া না, হাড্ডি হুড্ডি দেয়, অতিরিক্ত ঝুটা কিছু খাবার দেয়, কোনোদিন দেয়ও না। কুকুর তারপরে বাড়ি থেকে যায় না। হঠাৎ করে কোনো দুর্ঘটনা বশত এই কুকুরটা যদি মারা যায় বাড়ির মালিক বড় ব্যথিত হয়ে যায়। বহু মানুষ আছে কুকুরের জন্য চোখের পানি ফালায়া কান্দে। দোস্তরে যদি জিজ্ঞাসা করা হয় বলো তো এ বিড়াল এ কুকুর এ বিড়াল রে কি এই লোকগুলো বানাইছে? কয় না, বানায় নাই। তাহলে এটা মরে গেলে এ লোকটা কান্না করে কেন? কয় যে বাড়িতে কয়েকদিন পালছে না, এর জন্য মায়া হয়ে গেছে, এই মায়ার কারণে চোখের পানি ফালায়া কান্না করতেছি। দোস্তরে আল্লাহর জাতের কসম রব্বুল আলামিন যেন ডেকে ডেকে বলতেছে বান্দা তোমার বাড়িতে একটা বিড়াল পাইলা, বিড়ালের জন্য যদি মায়া হয় কোনোদিন তুমি তারে ঠিক মতো খাবারও দাও না, অল্প কিছু ঝুটা দিয়া যদি তোমার বিড়ালের জন্য চোখের পানি পড়ে, কুকুরটা মইরা গিয়া যদি তোমার কুকুরের জন্য চোখের পানি পড়ে, বান্দারে আমি আল্লাহ যে তোরে বানাইলাম বড় যত্ন বড় আদর বড় মায়া কইরা বানাইছি। বান্দা বল তোরে কি এত যত্ন এত আদর করে বানায়া তুই জাহান্নামের আগুনে জ্বলবি, এটা দেখার লাইগা নি আমি আল্লাহ এত যত্ন করে বানাইছি। দোস্ত মালিক রে চিনে না, আল্লাহ রে চিনে না, আল্লাহ রে চিনে না। যে দুনিয়ার জমিনের সব চাইতে বেশি ভালোবাসে ওই মালিকের কাছ থেকেই দূরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে বান্দা আমি তোরে কত মায়া করি, কত মহব্বত করি। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে যেদিন আমি বানাইতে চাইছিলাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলাম ফেরেশতারা আমি আমার জমিনের ভিতরে খলিফা নিযুক্ত করতে চাই, আমার বান্দা বানাইতে চাই। যত ফেরেশতারা ছিল ফেরেশতারা আমারে বলছে আল্লাহ না না কোনো দরকার নাই, এগুলোর কেন আপনি আবার বানাবেন? এরা জমিনের ভিতরে গিয়া ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত করে দুনিয়া নষ্ট করে ফেলবে, কোনো দরকার নাই এদেরকে বানানোর। সব ফেরেশতারা আমারে না করছিল আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই।
কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যপট যেন উঁচু করে ধরে রাইখা দিছে। এই দৃশ্যটা যেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা লেখা রাখছেন, দেখায় দিছে বান্দা যদি তোমার জ্ঞান থাকে, যদি তোমার আকল থাকে, তাইলে বুঝবা আমি আল্লাহ তোরে কত মায়া করি, কত মহব্বত করি। ফেরেশতারা সবাই না করছিল, ওদের কথারে আমি ডিনাই করে দিয়া, ওদের কথারে উপেক্ষা করে দিয়া, ওদের কথা বাদ দিয়া একক সিদ্ধান্ত নিয়ে বান্দা তোদেরকে বানাইছিলাম। বুঝো কত মায়া, কত মহব্বত করলে একক সিদ্ধান্ত নিয়ে আমি আল্লাহ বানাইতে পারি। সবাই ফেরেশতারা তো সবাই আমার কাছের, যারা না করছে এরা রবের কাছের না। বুঝেন আমার কথা, বুঝতেছেন না? যারা না করছে আমাদেরকে বানাইতে, ওরা তো আল্লাহর কাছের না দূরের? সবাই কাছের। কাছের মানুষদের সব কথা পালায়া দিয়া একক সিদ্ধান্ত নিয়ে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। কত ভালোবাসলে বানাইতে পারে এমন কইরা, যদি তোমার আকল থাকে তাইলে তুমি বুঝবা কত ভালোবাসা আমি তোদেরকে বানাইছি। আমাদেরকে এই যে আপনারে বলেন কাদেরকে? জোরে কোন কাদেরকে? না আমাদেরকে এটা বললেন না, বলেন আমাকে। কাকে? আমাকে আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কত মায়া করে তোদেরকে বানাইছি। শোনো, ফেরেশতাদেরকে আমি বলছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের ভিতরে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমার বান্দাদেরকে পাঠাইতে চাই। ফেরেশতারা আমারে ডেকে ডেকে বলছিল আল্লাহ আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এদেরকে বানানোর কোনো দরকার নাই। যদি এদেরকে জমিনের মধ্যে বানান, এরা পৃথিবীর জমিনের ভিতরে গিয়া ফিতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি রক্তপাত করবে। কোনো দরকার নাই, এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। রব্বুল আলামিন কেন আপনি এদেরকে বানাইবেন? আপনার কি ইবাদত প্রয়োজন? আপনার কি গোলামি করা প্রয়োজন? আল্লাহ আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার ইবাদত করি মালিক। نحن نسبح بحمدك ونقدس لك نحن نسبح بحمدك ونقدس لك আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার গোলামি করি, তাইলে আবার এদেরকে কেন আপনি বানাইবেন? ওই দিন জবাব দিয়ে বলছিলেন ফেরেশতারা রে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছিলেন ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কেন বানাইছে? কয় মহব্বত করে বানাইছে, ভালোবাসা বানাইছে। ভালোবাসার জায়গাটায় কোনো কথা চলে না। আমি আমার বান্দাদেরকে ভালোবাসা বানাইলাম। আরে ইবাদতের জন্য তো তোরা আছো, ইবাদত তো তোমরা করো, ইবাদতের লাইগাই আমি খালি আমার বান্দা বানাই নাই। পৃথিবীর জমিনের কোন একটা মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, বলেন তো আল্লাহর কিছু যায় আসে? আল্লাহ কি কারো ইবাদতের মুখাপেক্ষী? না, আল্লাহ কারো ইবাদতের মুখাপেক্ষী না। পৃথিবীর সবাই যদি আবার আল্লাহর ইবাদত করে, তাতেও আল্লাহর কিছু যায় আসে না। কি কথা ঠিক না?
আল্লাহ কারো ইবাদতের মুখাপেক্ষী নাই। তো কয় তাইলে এত যত্ন এত আদর করে কেন বানানো? রব বলেন যে আমি আমার বান্দাদেরকে ভালোবাসা বানাইছি। এটা ভালোবাসার খেলা, ভালোবাসার খেলা, এটা মহব্বতের খেলা। আমার বান্দা যত অন্যায়, আমার বান্দা যত অপরাধ করে, আমার বান্দা যত পাপ করবে, যত গুনাহ করে, জিন্দেগিতে এত অন্যায় করছে, এত পাপ আমার বান্দা করছে যে আমি মালিকের কাছে বলতেও এখন লজ্জা হয়। এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহের সাথে জড়িত হয়ে গেছে যে আমি মালিকের বলতেও তার লজ্জা লাগে। আমার কাছে মাথা উঁচু করে বলবে, মাথাটা নিচু হয়ে যায়, আমার কাছে চাইতেও বড় লজ্জা হয়। তারপরেও আমি মালিকের পক্ষ থেকে তার জন্য নির্দেশনা হলো, বান্দা যতই অন্যায় অপরাধ করো না কেন, মনে রাখো আমি কিন্তু তোরে মায়া করি, আমি কিন্তু তোমারে মহব্বত করি। যতই পাপ করছো, পাহাড় সম পরিমাণ পাপ করলা, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত যদি গুনাহ করে ফেলো, বান্দা মনে রাখো হাজার অন্যায় অপরাধের ভিতরেও আমি মালিকরে যদি আল্লাহ বলে ডাক দিতে পারো, বলে দিলাম, ওয়াদা করলাম বান্দা অন্তর থেকে মাপ চাবা আর আমারে একবার আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি করব না। কেন? মায়া মহব্বতের খেলা, যে ভালোবাসার খেলা। যে যারে ভালোবাসে সে কখনো চায় না তার ক্ষতি হয়ে যাক। এর কারণেই যতই অন্যায় করো, যতই পাপ করো, বান্দা আমার কাছে চাবা, আমি যে তোরে ভালোবাসি। এর কারণে যত পাপ, যত অন্যায় অপরাধ হোক না কেন, যদি তওবা করে ফিরে আসতে পারো, জিন্দেগির সব গুনাহ মাফ করে দিই। ভালোবাসা, এই তো ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে, কত মহব্বত করে, এটারই বহির প্রকাশ। হাজারো অন্যায় করলে সব অন্যায় মাফ করে দেয়। রব চায় না আমার কোন বান্দা জাহান্নামে চলে যাক। এর কারণেই যুগে যুগে যত উম্মাত জমিনের ভিতরে আসছে, সব উম্মাতের জন্য রব্বুল আলামিন বাছাই করে করে নবী পাঠাইছে। সব উম্মতের জন্য আল্লাহ নবী পাঠায় দিছে। নবী কেন পাঠাইছে? কয় নবীদেরকে আমি পাঠায়া দায়িত্ব দিয়ে দিছি, আমার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়, পয়গম্বর আপনার কোনো উম্মত যেন জাহান্নামে না যায়। এটার লেগে নবী পাঠাইছি। শুধু নবী পাঠাইছি তা না, আসমান থেকে আসমানের কিতাবও পাঠাই দিছি, তাও যেন আমার বান্দাগুলো জাহান্নামে না যায়। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়, আমার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়। আমি চাই সবাই জান্নাতে যায়। এর কারণে এই যে কোরআন শরীফ পাঠায় দিয়ে দিছি, নবী পাঠাইছি, আবার নবী পাঠায় আসমান থেকে আসমানি কিতাবও আবার নাজিল করে দিছি। সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা পাঠায়া দিয়া এটার ভিতরে আল্লাহ তাআলা বলে দিছে, এই বান্দা এটা 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 করবা, আবার সাবধান, এই 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 করবা না, এই এই করবা, এই এই করবা না। এই দুইটাই আদেশও আছে, নিষেধও আছে। পৃথিবীর জমিনের কোনো মানুষ যদি এটার দেখা দেখা আদেশগুলো মেনে চলতে পারে, আবার দেখা দেখা নিষেধগুলো মেনে চলতে পারে, নিষিদ্ধ কাজগুলো করবে না, যেগুলো আদেশ করছে এগুলো নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করবে, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি ওয়াদা করলাম তোরে জান্নাতুল ফেরদাউসের ভিতরে তোর বাসস্থান বানায়া দিব।